স্বাগত জানাচ্ছি ফানি হবি ইলেকট্রনিক্সের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি PIR মডিউল সম্পর্কে এবং এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব এবং PIR মডিউল আসলে কিভাবে কাজ করে এবং এর বিভিন্ন কনফিগারেশন এবং ভিডিওর শেষে আমি একটা সিম্পল টেস্টের মাধ্যমে দেখাবো আপনাদেরকে আসলে PIR সেন্সরটা আসলে কিভাবে কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। এটি হচ্ছে একটি PIR মডিউল, তবে এটি মোশন সেন্সর হিসাবে বেশি পরিচিত, তবে এটাকে অনেকে আবার পির সেন্সরও বলে থাকেন। তো এটা মূলত হচ্ছে একটি PIR মডিউল, কারণ এটাকে মডিউল হচ্ছে এই কারণে এখানে মূল সেন্সিং এলিমেন্ট ছাড়াও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট এটার সাথে ফেব্রিকেটেড অবস্থায় থাকে। বিভিন্ন ধরনের চিপস, আইসি, অনেকগুলা কম্পোনেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রিকেটেড অবস্থায় এটার মধ্যে থাকে। এই জন্য এটাকে আসলে PIR মডিউল বলা হয়। আসুন আমরা PIR মডিউলের বিভিন্ন দিক এবং কিভাবে সেটআপটা দিতে হয়, করতে হয় এবং PIR মডিউলের পিন কনফিগারেশন সম্পর্কে আমরা প্রথমে একটু দেখে নেই। এই পিনটি হচ্ছে BCC পিন। BCC পিন অর্থাৎ এখানে পজিটিভ কানেকশন বা পজিটিভ সাপ্লাই দেয়া হয়। PIR এর মিডল পিনটা হচ্ছে তার আউটপুট পিন, তারপরের পিনটা হচ্ছে গ্রাউন্ড পিন। এই পিনটা হচ্ছে গ্রাউন্ড পিন, অর্থাৎ এখানে আমরা নেগেটিভ কানেকশন কানেক্ট করব। তো মধ্যখানের যে মিডল পিনটা এটি হচ্ছে মূলত আউটপুট পিন। তো এই আউটপুট পিন থেকে আমরা 3.2 ভোল্টেজ আসলে PIR প্রডিউস করে, অর্থাৎ PIR যখন কোনো মোশন সেন্স করে তখন তার আউটপুট থেকে 3.2 ভোল্টেজের একটা সিগন্যাল আমরা এটা থেকে পাই। তো এই হচ্ছে PIR এর পিন কনফিগারেশন। তাছাড়া PIR সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে তার মধ্যে দুইটা আছে, ভেরিয়েবল রেজিস্ট্যান্স, যেটাকে আবার অ্যাডজাস্ট করা যায় ঘুরিয়ে। এটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তো এটার কাজ হচ্ছে সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করা। সেন্সিটিভিটিটা হচ্ছে PIR নর্মালি 0.3 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত তার আউটপুট প্রডিউস করতে পারে। তবে আমরা টাইমটা কিন্তু এই নবকে ঘুরিয়ে টাইমটা আমরা অ্যাডজাস্ট করে নেব, অর্থাৎ PIR কত সময় ধরে তার আউটপুটটাকে হাই রাখবে, অর্থাৎ তার ট্রিগার পিন, মিডল পিন যেটা ট্রিগার পিন, সেই ট্রিগার পিনে আউটপুট কতক্ষণ হাই থাকবে সেটা এই রেজিস্টার বা ভেরিয়েবল রেজিস্টার বা এই নব দিয়ে আসলে আমরা কন্ট্রোল করতে পারবো। তো এই নবটাকে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরাই তাহলে টাইমটা কিন্তু PIR এর ডিলে, আউটপুটের ডিলে টাইমটা বাড়তে থাকবে। এবং আমরা নবটাকে যদি কাউন্টার ক্লকওয়াইজ অর্থাৎ ঠিক তার উল্টো দিকে ঘুরাই তাহলে তার আউটপুটের ডিলে টাইমটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। এভাবে 0.3 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই নবের মাধ্যমে আউটপুটের ডিলে টাইমকে অ্যাডজাস্ট করে নেব। এই জন্য এই নবটাকে বলা হয় সেন্সিটিভিটি অ্যাডজাস্ট বা ডিলে অ্যাডজাস্ট। আর এই নবটা হচ্ছে ডিস্ট্যান্স অ্যাডজাস্ট, অর্থাৎ PIR কত দূর থেকে তার আউটপুটটাকে সেন্স করবে, কত দূর থেকে সে সেন্স করবে সেটা এই নবের মাধ্যমে অ্যাডজাস্ট করা যায়। তো ডিস্ট্যান্স অ্যাডজাস্টটা হচ্ছে আপ টু 7 to 10 মিটার পর্যন্ত সর্বোচ্চ, অর্থাৎ সে 10 মিটার দূরের কোনো অবজেক্ট বা কোনো প্রাণী অথবা মানুষের উপস্থিতি কিন্তু সে সেন্স করতে পারবে। যদি আমরা এটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে সর্বোচ্চ রেঞ্জে নিয়ে যাই তাহলে 7 to 10 মিটার পর্যন্ত হবে, এবং এটাকে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরালে তার ধীরে ধীরে তার রেঞ্জটা আসলে কমতে থাকবে। আচ্ছা, PIR আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে তার ট্রিগার মোড। PIR দুইটা ট্রিগার মোড হচ্ছে, একটা হচ্ছে রিপিটেবল ট্রিগার মোড আর একটা হচ্ছে নন রিপিটেবল ট্রিগার মোড। তো এখন যে কনফিগারেশনে আছে ডিফল্ট অবস্থায় নর্মালি কিন্তু নন রিপিটেবল ট্রিগার মোডে থাকে। আমরা এখানে একটা জাম্পার সেটিং আছে, আমরা যদি জাম্পারটাকে খুলে ফেলি, এই জাম্পারটা হচ্ছে জাম্পারের কাজ হচ্ছে দুইটা পিনকে কানেক্ট করে দেয়া।
আমরা যদি এই জাম্পারটাকে খুলে ফেলি তাহলে দেখব এই জাম্পারটা এই দুইটা পিনকে কানেক্ট করে। যখন এই দুইটা পিনকে জাম্পারটা কানেক্ট করবে তখন সেটা হচ্ছে রিপিটেবল ট্রিগার, নন রিপিটেবল ট্রিগার মোড হিসাবে কাজ করবে। আর ঠিক জাম্পারটা যদি আমরা এখানে সেট আপ করে নেই, অর্থাৎ এই দুইটা পিনকে যখন জাম্পার কানেক্ট করবে তখন রিপিটেবল ট্রিগার মোড হিসাবে কাজ করবে। তো নর্মালি হচ্ছে ডিফল্ট সেটিং যেটা থাকে রিপিটেবল ট্রিগার মোডেই থাকে। এখন আমরা নন রিপিটেবল ট্রিগার মোডে থাকে, এখন আমরা নন রিপিটেবল ট্রিগার মোডে এটা সেটিংটা করে নিলাম। অর্থাৎ এখন হচ্ছে নন রিপিটেবল এবং রিপিটেবল ট্রিগার মোডটা কি আসলে, সেটা হচ্ছে নন রিপিটেবল ট্রিগার মোড হচ্ছে তার সেন্সিং এরিয়ার মধ্যে কোনো প্রাণী অথবা কোনো মানুষের উপস্থিতি যদি সে টের পায় তাহলে তার আউটপুটে যতক্ষণ পর্যন্ত এই ডিলে টাইমটা থাকবে ততক্ষণ পর্যন্ত সে আউটপুটটা প্রডিউস করবে। অর্থাৎ নন রিপিটেবল ট্রিগার মোডে সে অবজেক্ট বা প্রাণী বা মানুষের উপস্থিতি সেন্স করা মাত্র সে আউটপুটটা প্রডিউস করে দেবে। তারপরে তার ডিলে টাইমটা শেষ হওয়ার পরে আউটপুটটা আবার 0 হয়ে যাবে, অর্থাৎ আউটপুটটা লো হয়ে যাবে। কিন্তু আমরা যদি এটাকে নন রিপিটেবল ট্রিগার মোডে কনফিগার করি, রিপিটেবল ট্রিগার মোডে কনফিগার করলে তার সেন্সিং এরিয়ার মধ্যে কোনো অবজেক্ট বা প্রাণী বা মানুষ যদি যতক্ষণ থাকবে সে ততক্ষণই কিন্তু আউটপুট প্রডিউস করে যাবে। অর্থাৎ তার আউটপুট সিগন্যালটা আউটপুট পিনটা হাই থাকবে ঠিক ততক্ষণ। এটা হচ্ছে রিপিটেবল ট্রিগার মোড। তো নর্মালি হচ্ছে নন রিপিটেবল ট্রিগার মোডেই কিন্তু বেশি ইউজ করা হয় PIR। আমরা এখন নন রিপিটেবল ট্রিগার মোডে জাম্পারটা সেটিং করে দিলাম। এখন হচ্ছে PIR এর মধ্যে একটা লেন্স থাকে, এটাকে বলা হয় ফ্রেঞ্জাল লেন্স। এই ফ্রেঞ্জাল লেন্সের মাধ্যমে ওয়ার্কিং অ্যাঙ্গেলটাকে আসলে নির্ধারণ করা হয়। এই PIR কতটুকু অ্যাঙ্গেলে, নর্মালি PIR 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, অর্থাৎ তার ইনফ্রারেডটা কতটুকু ছড়িয়ে পড়বে বা 120 ডিগ্রি পর্যন্ত ছড়িয়ে পড়বে সেটা আসলে এই ফ্রেঞ্জাল লেন্স দ্বারা নির্ধারণ করা হয়। এই ফ্রেঞ্জাল লেন্সের কাজ হচ্ছে 120 ডিগ্রি কোণে বা অ্যাঙ্গেলে ইনফ্রারেডটাকে ছড়িয়ে দেয়া। তো এই ফ্রেঞ্জাল লেন্সটা আসলে PIR মডিউল থেকে এটা খোলা যায়। দেখুন আমরা যদি PIR মডিউল থেকে খুলি এই ফ্রেঞ্জাল লেন্সটা তাহলে দেখতে পারবো তার পিন কনফিগারেশনটা আসলে উপরে এভাবে লেখা আছে, কোন পিনের কোনটা গ্রাউন্ড পিন, কোনটা আউটপুট পিন, কোনটা BCC পিন। ফ্রেঞ্জাল লেন্সটা খোলার পরে দেখেন এখানে একটা সেন্সর আমরা দেখতে পাচ্ছি। এই সেন্সরটাকে বলা হয় পাইরো ইলেকট্রিক সেন্সর। মূলত হচ্ছে এটাই হচ্ছে PIR এর মূল কাজ, যার মাধ্যমে সে প্রাণী অথবা মানুষের উপস্থিতি কিন্তু সে সেন্স করতে পারে এই পাইরো ইলেকট্রিক সেন্সরের কারণে। এখন হচ্ছে এটাকে আসলে PIR কেন বলা হয়? PIR এর পূর্ণরূপ হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড সেন্সর। এটাকে PIR এজন্য বলা হয়, এটা নর্মালি যখন সে কোনো প্রাণী অথবা মানুষকে সেন্স করে তখন সে ওই প্রাণী অথবা মানুষের কাছ থেকে সে এনার্জিটাকে কালেক্ট করে তার আউটপুটটা প্রডিউস করে। অর্থাৎ সে অ্যাক্টিভ মুডে সে কাজ করে না, অর্থাৎ সে প্যাসিভ, অর্থাৎ তার আউটপুট প্রডিউস করার জন্য কোনো প্রাণী অথবা মানুষের উপস্থিতির প্রয়োজন হয়। এই জন্য মানুষ অথবা প্রাণীর বডি থেকে সে এনার্জি কালেক্ট করে তার আউটপুট প্রডিউস করে, এই জন্য এটাকে বলা হয় প্যাসিভ ইনফ্রারেড সেন্সর। PIR আরেকটা দুইটা ইম্পর্টেন্ট দিক যেটা আপনাদের জানা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে ইন্টারনাল ডিলে এবং অ্যাডজাস্টমেন্ট টাইম। ইন্টারনাল ডিলে হচ্ছে তার নিজস্ব একটা ডিলে আছে, সেটা হচ্ছে 10 সেকেন্ড। অর্থাৎ সে তার আউটপুটটা ট্রিগার পিনটা যখন হাই হয়ে যাবে অর্থাৎ আউটপুট প্রডিউস হবে, আউটপুট প্রডিউস হওয়ার পরে আউটপুট আবার যখন লো হয়ে যাবে, লো হওয়ার পরে সে কিন্তু আবার রেডি হতে 10 সেকেন্ডের মতো সময় নেবে। তো এই 10 সেকেন্ডটা হচ্ছে তার ইন্টারনাল ডিলে, কারণ একবার সে আউটপুট প্রডিউস করার পরে পুনরায় সে তৈরি হতে 10 সেকেন্ডের মতো সময় লাগে। এটা হচ্ছে PIR একটা অসুবিধাও বলতে পারি বা আমরা লিমিটেশন বলতে পারি। সে 10 সেকেন্ড ডিলে হচ্ছে এটা তার একটা লিমিটেশন বা ইন্টারনাল ডিলে। আরেকটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টাইম। অর্থাৎ PIR আমরা যখন প্রথম কানেক্ট করে আমরা সার্কিটে যখন পাওয়ার দেওয়ার পরে এই PIRটা রেডি হতে প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। এটা হচ্ছে সে প্রথমে পাওয়ার দেওয়ার পরেই সে রেডি হতে একটা টাইম নেবে, যেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট টাইম বলছি। তো সে আসলে আশপাশের পরিবেশকে সে লার্ন করবে।
এই লার্নিং টাইমটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টাইম। সো অ্যাডজাস্টমেন্ট টাইমটা 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হতে পারে, এবং এই 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে অনেক সময় কিন্তু ফলস ট্রিগারিং ও PIR করে থাকে, অর্থাৎ তার সামনে যে কোনো প্রাণী বা মানুষ থাকবে না, তারপরেও সে দেখা যাবে যে কিছু সময়ের জন্য আউটপুট প্রডিউস করছে। তো এই 1 মিনিট পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টাইম। তো এই ছিল মোটামুটি PIR মডিউলের খুঁটিনাটি বিভিন্ন দিক এবং তার কনফিগারেশন। এবং এবার আমরা আমরা সিম্পল একটা টেস্টের মাধ্যমে দেখব আসলে PIR কীভাবে আউটপুট প্রডিউস করে এবং PIRটা কীভাবে। ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট থেকে 12 ভোল্ট, অর্থাৎ আমরা 5 ভোল্ট থেকে 12 ভোল্টের ডিসি যে কোনো ভোল্টেজ PIR-এ ইনপুট করতে পারবো তার ইনপুট পিনে। তবে 5 ভোল্টটা আসলে ইউজ করাটাই সবচেয়ে বেটার। আর আরেকটা বিষয় হচ্ছে PIR-এর আউটপুট বা ট্রিগার পিন থেকে যেহেতু 3.2 ভোল্ট পাওয়া যায়, সুতরাং এই 3.2 ভোল্ট দিয়ে কিন্তু বড় কোনো লোড অপারেট করা সম্ভব নয় বা পসিবল নয়। সেক্ষেত্রে বড় লোড অপারেট করার জন্য আমরা ট্রানজিস্টর ইউজ করতে পারি অথবা রিলে ইউজ করতে পারি। অর্থাৎ রিলে অথবা ট্রানজিস্টর ব্যবহার করে নর্মালি PIR-এর মাধ্যমে বড় লোডকে কন্ট্রোল বা অপারেট করা হয়। তো এখন আমরা একটা সিম্পল টেস্টের মাধ্যমে আসলে PIR-টা কীভাবে কাজ করে সে বিষয়টা একটু দেখব। সেজন্য আমরা কিছু জাম্পার ওয়্যার, একটা 9 ভোল্টের ব্যাটারি এবং PIR এবং একটা LED দিয়ে এই সিম্পল টেস্টটা করে PIR কার্যপ্রণালীটা আমরা অবজার্ভ করব। এবার আমরা PIR-টা সম্পূর্ণ অ্যাডজাস্ট হওয়ার পরে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট টাইম 1 মিনিট পার হওয়ার পরে আমরা এখন হাত রেখে দেখব যে আসলে PIR-টা ট্রিগার করছে কিনা, এই LED-টা আমার অন হচ্ছে কিনা। দেখুন হাত দেওয়া মাত্র কিন্তু LED অন হয়ে যাচ্ছে এবং LED অফ হয়ে গেল, অর্থাৎ আমরা যে ডিলে টাইমটা অ্যাডজাস্ট করেছি সেই ডিলে অ্যাডজাস্টমেন্ট টাইমের পরে কিন্তু LED-টা অফ হয়ে গেছে, অর্থাৎ তার ট্রিগারটা লো হয়ে গেছে। আবার যদি আমরা একটু হাত দিই এবং তার ডিলে টাইমটা পার হওয়ার পরে কিন্তু আউটপুটটা লো হয়ে গেছে। এখন আমরা যে এর সেন্সিটিভিটি অ্যাডজাস্টমেন্টের যে নবটা আছে সেই নবটা একটু বাড়িয়ে আমরা দেখব যে আসলে আমার ডিলে টাইমটা কীভাবে বাড়ানো যায়। আমরা একটু ডিলে টাইমটা বাড়ানোর চেষ্টা করতেছি। দেখুন এবার কিন্তু PIR আউটপুট হাই হওয়ার পরে দেখুন অনেকক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু LED-টা স্টিল জ্বলে আছে।